nuclear enrichment facilities have been completely. ইরানের যে পরমাণু বোমা তৈরির সক্ষমতা ধ্বংসের দাবি করে এত হইচই করল ইসরায়েল আমেরিকা, এই শক্তি এখনো অক্ষত আছে আয়াতুল্লাহ খামেনির দেশটির। অর্থাৎ ইরান চাইলে আবারও তার পরমাণু কর্মসূচি চালিয়ে নিতে পারবে। আর এই তথ্য উঠে এসেছে খোদ আমেরিকার প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের প্রতিবেদনে। শুধু সাময়িক সময়ের জন্য পরমাণু কার্যক্রম পিছিয়ে গেছে ইরানের। এর মাধ্যমে একটি বিষয় পরিষ্কার, যে উদ্দেশ্যে ইসরায়েল ইরানে হামলা শুরু করেছিল তা তো পূরণ হয়নি, উল্টো এখন ইরান যে কোনো সময় পরমাণু বোমা তৈরির কাজ শুরু করতে পারে। ইরানের পরমাণু স্থাপনায় হামলা নিয়ে একটি মূল্যায়ন প্রতিবেদন তৈরি করেছে আমেরিকার প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সম্পূর্ণভাবে ধ্বংস করা যায়নি। পরমাণু বোমা তৈরির মূল উপাদান এই মূল্যবান ইউরেনিয়াম। দেশটির বেশিরভাগ পরমাণু স্থাপনাই মাটির গভীরে অবস্থিত, ফলে পুরো কর্মসূচি 1 থেকে 2 মাসের জন্য সাময়িকভাবে ব্যাহত হয়েছে মাত্র। গত শনিবার অত্যাধুনিক B-2 স্টেলথ বোমারু বিমান দিয়ে ইরানের পরমাণু কেন্দ্রে নজিরবিহীন হামলা চালায় মার্কিন বাহিনী। ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহান এই 3টি পারমাণবিক স্থাপনায় 30,000 পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা ফেলা হয়, যা 60 ফুট কংক্রিট বা 200 ফুট মাটি ছেদ করে বিস্ফোরিত হতে সক্ষম। এই হামলার পর ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের পরমাণু কেন্দ্রগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। নেতানিয়াহু বলেছিলেন, ট্রাম্পের এই পদক্ষেপ ইতিহাস পাল্টে দেবে। কিন্তু এই হামলার 3 দিনের মাথায় নতুন তথ্য সামনে এনেছে পেন্টাগন। পেন্টাগনের বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের পরমাণু কেন্দ্রের সেন্ট্রিফিউজগুলো প্রায় অক্ষত রয়েছে। সেন্ট্রিফিউজ হলো এমন এক যন্ত্র যা পারমাণবিক অস্ত্র তৈরির মূল উপাদান ইউরেনিয়াম সমৃদ্ধ করতে ব্যবহার হয়। ক্ষয়ক্ষতি হয়েছে মূলত মাটির ওপরের অবকাঠামোতেই। বোমা হামলায় ইরানের 2টি পারমাণবিক স্থাপনার প্রবেশপথ বন্ধ হয়ে গেছে। ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে আরও কিছু অবকাঠামো, তবে মাটির নিচের মূল স্থাপনাগুলো অনেকটাই অক্ষত রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা সূত্র মার্কিন সংবাদ মাধ্যমগুলোকে বলেছে, হামলার আগেই ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের কিছু অংশ নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছিল। ইরানের পরমাণু কর্মসূচি পুনরায় চালুর বিষয়টি নির্ভর করছে দেশটি খনন এবং মেরামত করতে কত সময় নেয় তার উপর। পেন্টাগনের গোয়েন্দাদের ধারণা, ইরান সর্বনিম্ন 1 বা 2 মাসের মধ্যেই পরমাণু কর্মসূচি আবার চালু করতে পারে।